অপর্ণা সেন নাম করলেই একটু পুরনো দিনের মানুষের চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি মেয়ের মুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ কন্যার সমাপ্তির সেই নায়িকা, সেই শুরু। সেখান থেকে বসন্ত বিলাপ, বাক্সবদল হয়ে পরবর্তীকালে আজকের প্রজন্ম নির্দেশক হিসেবেই অপর্ণাকে দেখতে অভ্যস্ত। কিন্তু রূপলী পর্দার অপর্ণাতেই যেন সমাপ্তি ঘটছে না সমাপ্তির নায়িকার। নন্দীগ্রাম সিঙ্গুরের ঘটনা, বাম শাসনের পতন থেকে আজকের আরজিকর কাণ্ডের জেরে প্রতিবাদের যে ঝড় বইছে, তাতেও থেকে যাবে অপর্ণা সেনের নাম। সম্প্রতি অপর্ণা সেন দোগ দেগেছেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কে তিনি? তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। তবে তার জন্য তোপ নয় অপর্ণার, বরং ঘটনার সূত্রপাত অন্য জায়গায়। টালিগঞ্জের সিনেমা পাড়ায় একের পর এক কাজ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলেন এক কেশসজ্জা শিল্পী। আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বলে অভিযোগ। গোটা ঘটনায় টালিগঞ্জের শিল্পী মহল এবং কলাকুশলীর একাংশের রোষ গিয়ে পড়েছে স্বরূপ বিশ্বাসের উপর। কারণ ইন্ডাস্ট্রির ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানসের সভাপতি স্বরূপ। এই ঘটনা নিয়ে চাপা উত্তেজনা ছিলই, কিন্তু স্বরূপকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপর্ণা সেনের সরাসরি প্রশ্ন গোটা বিষয়টিতে অন্য মাত্রা এনে দিয়েছে। বাংলা সিনেমার নামী অভিনেত্রী ও পরিচালক অপর্ণা কোনো রকম রাগঢাক না করে স্বরূপের এই পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপর্ণা বলেছেন, শুনলাম তার নাকি সহকারী পরিচালকের কার্ড আছে, কিন্তু আমি যতদূর জানি অন্তত 2টি ছবিতে অবজারভারের কাজ না করলে সহকারী পরিচালকের কার্ড পাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন, তিনি যে 2টি ছবিতে অবজারভার ছিলেন সেই 2টি ছবির নাম কি? তৃতীয় প্রশ্ন, সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার পর থেকে তিনি আজ পর্যন্ত কটি ছবিতে কাজ করেছেন এবং ছবিগুলির নাম কি? অরূপ বিশ্বাসের ভাই তথা তৃণমূল কংগ্রেসের নেতা স্বরূপ বিশ্বাস নিয়ে জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তার উত্তর দেবে সময়। তবে ঘটনা হলো, সম্প্রতি বাংলার রাজনীতিতে প্রকাশ্যে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান মহল থেকে প্রতিবাদী স্বর শোনা যাচ্ছে, সেই দলে চলে এলেন অপর্ণাও। ঠিক যেমন ভাবে 1 দশক আগে বাম জমানায় প্রকাশ্যেই বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে রাজ্য সরকারের সঙ্গে ভালোই সখ্য ছিল অপর্ণার, কিন্তু এখন সে সম্পর্ক চুকে বুকে গিয়েছে। এখন আবার প্রতিবাদী অপর্ণা। তবে তৃণমূলের সঙ্গে তার সখ্যের কথা হয়তো ভুলতে পারেনি সাধারণ মানুষের একটা বড় অংশ। তাই আরজিকর কাণ্ডের প্রতিবাদে গিয়েও কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। অপর্ণা কি সত্যি প্রতিবাদী নাকি স্বার্থান্বেষী? গড্ডালিকা প্রবাহের স্রোতে ভাসতে ভালোবাসেন? শাসক দল বেকায়দায় পড়লেই তিনি কি আসরে নেমে বাজিমাত করতে ভালোবাসেন? এসব প্রশ্ন উঠছে জনমানসে। জবাব যাই হোক, নন্দীগ্রাম সিঙ্গুর থেকে সাম্প্রতিক আরজিকর কাণ্ড ও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ, 3 কন্যার 1 কন্যা রাজনীতির বাজারে খবরে ছিলেন, আছেনও।